দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি বলতেছি না, এটা সবাই জানে, আবার অনেকে জানেও না। মুন্ডি বলতে কোনো গাভী নাই, এটা হলো হলিস্টাইন ফ্রিজিয়ান। এবার আসেন তারা কিভাবে প্রতারণা করে হলিস্টাইন ফ্রিজিয়ানকে মুন্ডি গাভী বানায়। হ্যাঁ, ওটা আপনাদের কাছে বলি। বাছুর যখন জন্মের পরে ছোট থাকে, বয়স সাধারণত কত 2 মাস 2.5 মাস, ওই সময় ওরা একটা ইনজেকশন করে শিংয়ের ভিতরে, যাতে করে শিংটা কি না গজায়, যে মুন্ডি গাভী। হ্যাঁ, সব গাভীর দাম বলে ব্যাপারীরা, শেষে দিয়ে একটা রাইখা দেয় ধামাকা, কি শিরিং নাই, এটা মুন্ডি গাভী, এটার দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, মানে ভয়ঙ্কর ফাঁদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত একটি সতর্কতামূলক ভিডিও। টাঙ্গাইলের ঘাটাইল থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছেন, ওনার নাম হলো সম্ভবত মিজানুর রহমান। উনি 2টা গাভী কিনছেন, একটি হলো হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী আর আরেকটি হলো মুন্ডি গাভী। উনি আর কি আমাকে বললো আরেকটি হলো মুন্ডি গাভী, মানে উনি আমাকে বুঝাইতে চাচ্ছেন যে হলিস্টাইন ফ্রিজিয়ান এক জাত আর মুন্ডি হলো আরেক জাত, ওনাকে যেভাবে বোঝানো হয়েছে। উনি সম্ভবত নতুন খামার করার চিন্তাধারা নিয়ে 2টা গরু কিনছেন, কিনে এবং বাড়িতেও নিয়ে গেছেন, নেওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন। যাই হোক, মূলত বিষয় কোনটা, যে এই যে মুন্ডি যে গাভীটা, উনি যে মুন্ডি নামে যে গাভীটা কিনছেন হলিস্টাইন ফ্রিজিয়ানের সাথে, এই 2টা গাভী মূলত একই রকম দুধ দেয়। হ্যাঁ, যেটা মুন্ডি বলছে ওটা দেয় 15 কেজি, এবং যেটা হলিস্টাইন ফ্রিজিয়ান ওটা মূলত আরো 1.5 কেজি বেশি দুধ দেয়। এখন বিক্রি করার সময় ব্যাপারী ওনার কাছ থেকে মুন্ডি গাভী বলে এটা ভালো জাতের গাভী, উন্নত জাতের গাভী, এগুলা বলে ওর থেকে আরো 30,000 টাকা বেশি নিছে। 15 কেজি দুধের হ্যাঁ একটা গাভী সাধারণত আমরা 2.30, 2.20 কিংবা অনেক সময় 2.5 লক্ষ টাকা দিয়েও কি কিনি, বডি ওয়েট আন্দাজে, কিংবা বাছুর বিবেচনা করে, দুধের বিবেচনা করে, বডি ওয়েট ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে আমরা ক্রয় করি। এখন উনি 2,60,000 টাকা দিয়ে মুন্ডি গাভী কিনে নিয়ে আসছে, কিন্তু হলিস্টাইন ফ্রিজিয়ান এবং ওই যে মুন্ডি গাভী যে উনি কিনে নিয়ে আসছে, এই 2টার বডি ওয়েট আমি হিসাব করে দেখলাম যে হলিস্টাইন ফ্রিজিয়ান থেকে ওনাকে যে শিং নাইওয়ালা মুন্ডি গাভী দিছে 30,000 টাকা বেশি দিয়ে, ওটা কি আরো বডি ছোট। তাহলে দর্শক, আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে মুন্ডি গাভী বলে যে আমাদের কাছে যে ব্যাপারীরা বিক্রি করে, এগুলো আসলে মূলত মুন্ডি বলতে কোনো কি জাত নাই। আমাদের দেশে আমরা যে গরু লালন পালন করি, যারা দুধের জন্য গাভী লালন পালন করি, ওরা সাধারণত ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান কিংবা জার্সি, এই 3টাই আমরা লালন পালন করি। এই 3টা আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে নিতে পারে এবং বেশি দুধের গাভী। আর যারা মাংসের জন্য লালন পালন করি, তারা কি শাহিওয়াল লালন পালন করি। শাহিওয়াল খুব দ্রুত মোটা তাজা হয়, কিংবা দেশি গরুর সাথে ক্রস আমরা মোটা তাজা করি। এখন দর্শক, আমাদেরকে যে এই যে বোঝানো হয় যে মুন্ডি গাভী, হ্যাঁ, সব গাভীর দাম বলে ব্যাপারীরা, শেষে দিয়ে একটা রাইখা দেয় ধামাকা, কি শিরিং নাই, এটা মুন্ডি গাভী, এটার দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, মানে ভয়ঙ্কর ফাঁদ। দর্শক, আজকের ভিডিওর উদ্দেশ্য হলো কি, আমরা যারা গরু কিনতে যাই, নতুন ভাইয়েরা যারা গরু কিনতে যাই, তারা কি অনেক কিছু জানি না। হ্যাঁ, ব্যাপারীরা যারা ওই যে গরু কিনতে যখন যায়, তখন তাদের কথাবার্তা আচার আচরণ দেখে বুঝে যে ওদের সাথে কি 2 নম্বরই করে আমরা কি পার পেয়ে যাব। ওরা বেশ কিছু জানে না, কথাবার্তা আমরা অনেক কিছু কি বুঝে নিতে পারি। তো দর্শক, তখনই ওরা ওই সরলতা সুযোগটা নিয়ে কি ওই যে মুন্ডি গাভী বলে হলিস্টাইন ফ্রিজিয়ানকে ওরা 20-30,000, 40-50,000 টাকা বেশি দামে বিক্রি করে। দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি বলতেছি না, এটা সবাই জানে, আবার অনেকে জানেও না। মুন্ডি বলতে কোনো গাভী নাই, এটা হলো হলিস্টাইন ফ্রিজিয়ান। এবার আসেন তারা কিভাবে প্রতারণা করে হলিস্টাইন ফ্রিজিয়ানকে মুন্ডি গাভী বানায়। হ্যাঁ, ওটা আপনাদের কাছে বলি। বাছুর যখন জন্মের পরে ছোট থাকে, বয়স সাধারণত কত 2 মাস 2.5 মাস, ওই সময় ওরা একটা ইনজেকশন করে শিংয়ের ভিতরে, যাতে করে শিংটা কি না গজায়। শিং না গজালেই তো মনে করেন 20-30-40-50,000 টাকা গাভীটার ভ্যালু বাইরে গেল। এখন দর্শক, সরি, ওই ইনজেকশনটার নামটা আমি সঠিক খেয়াল করতে পারতেছি না, জন্য আপনাদের কাছে বলতেও পারতেছি না। হ্যাঁ, আমার চোখের দেখা দর্শক, এই যে ছোট ছোট বাছুরগুলাকে ওরা কি করে ইনজেকশনের মাধ্যমে শিরিংয়ের গোড়ায়
ইনজেকশন করে যাতে করে শিংটা না গজায় ওটাকে মুন্ডি গাভী বানায়। এইগুলাই ইন্ডিয়ান মুন্ডি, এই মুন্ডি, সেই মুন্ডি, অধিক দুধের গাভী, বকসক ইত্যাদি ইত্যাদি বলে আমাদের কাছে অধিক দামে বিক্রি করে থাকে। দর্শক, আমি বলবো যেহেতু হলিস্টাইন ফ্রিজিয়ানকেই ওরা মুন্ডি গাভী বলে এবং শিংটাকে ইনজেকশনের মাধ্যমে যাতে না গজায় ওটাকে মুন্ডি গাভী বানায়, তাহলে আমরা বেশি দাম দিয়ে কেন ওই গরু কিনতে যাব? দর্শক, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, যারা গরু লালন পালন করবেন তারা কি এই মুন্ডি গাভী বেশি দাম দিয়ে কিনে আনবেন না। যদি স্বাভাবিক দামে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিনবেন, কোনো সমস্যা নাই। তবে অধিক দামে বেশি দুধের গাভী, মুন্ডি গাভী, হ্যাঁ, জাত ভিন্ন, এগুলা বলে যখন আপনাদের কাছে বেশি দাম চাবে তখন আপনারা অনুগ্রহপূর্বক ওই গরুগুলা ক্রয় করবেন না। ওই গরুগুলা ক্রয় করা থেকে আপনারা দূরে থাকবেন।